এই পর্যায়ে আমরা অনুশীলনী 11.1-এর 4 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে দেওয়া রয়েছে 3টি বিন্দু দেওয়া রয়েছে এবং বলছে যে বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। এটা কিন্তু সেম উদাহরণ 5-এর মতো। উদাহরণ 5-এর ভিডিওটা যদি তোমরা দেখে থাকো এটা তোমরা অনায়াসে পেরে যাবে। তাও আমি চেষ্টা করি যে সবগুলো ম্যাথেরই সলিউশন দেওয়ার জন্য। তো এই ম্যাথটি আমরা কীভাবে সলিউশন করব? আমাদের ত্রিভুজ হওয়ার যে শর্ত ছিল, যে ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি কী হবে? অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। আমরা 3টা বাহুর দৈর্ঘ্য বের করবো আগে, এবি বিসি এসি বের করব। কারণ একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি এবিসি হয় তাহলে এখান থেকে 3টি বাহু এবি বিসি এসি এগুলোই পাওয়া যাবে, এর বাইরে কিছু পাওয়া পসিবল না। আমরা 3টি বাহুর দৈর্ঘ্য বের করবো, তারপর দেখবো যে কোনো দুইটার বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় কিনা। যদি হয় ত্রিভুজ হবে, যদি বড় না হয়ে ছোট হয়ে যায় অথবা সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ হবে না। তো প্রথমে বিন্দু 3টা লিখে নিবা। দেওয়া আছে বিন্দু 3টি হলো এ এত, বি এত, সি এত। এখন 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য বের করবো। এ বি ইকুয়াল √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার 1 - -3 1 মাইনাস, আবার সূত্রে কিন্তু একটা -3 আছে, হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার 2 - 5 হোল স্কোয়ার। এখানে হবে 1 + 3 হয়ে গেল 4 হোল স্কোয়ার 16, 2 - 5 -3 স্কোয়ার 9, 16 আর 9 25, 25কে রুট করলে 5 হবে। তারপর বিসি বের করি। বিসি ইকুয়াল -3 - 5 ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি। এখান থেকে কিন্তু ভুজের অন্তর কিন্তু এখান থেকে শুরু করছিলাম, -3 থেকে এটা বিয়োগ করছিলাম। তাহলে কোটির ক্ষেত্রেও কি এখান থেকে বিয়োগ করতে হবে, এটার কোটি থেকে এটার কোটি বিয়োগ করতে হবে। এটার কোটি থেকে এটার কোটি বিয়োগ করলে কিন্তু হবে না। 5 + 1 মানে সূত্রে একটা কোটি হচ্ছে এটার 5, এটা বিয়োগ করতে হবে। সূত্রে একটা মাইনাস আছে, আবার এটার মধ্যে আরেকটা মাইনাস আছে, দুইটা মাইনাস মিলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। -3 - 5 হোল স্কোয়ার -8 হোল স্কোয়ার -64 আর 6 হোল স্কোয়ার 36। এটা হবে √100 = 10। এবার এসি বের করি। এ বিন্দু হচ্ছে 1,2, সি বিন্দু হচ্ছে 5, -1। তাহলে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার 1 - 5 হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার 2 - -1 হোল স্কোয়ার। এখানে হবে 1 - 5 - 4 হোল স্কোয়ার 16, এখানে 2 + 1 3 হোল স্কোয়ার 9, 16 আর 9 হচ্ছে 25, √25কে রুট করলে হবে 5। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, এ বির বাহুর দৈর্ঘ্য পাইছি 5, বিসি বাহুর দৈর্ঘ্য পাইছি 10 আর এসি বাহুর দৈর্ঘ্য পাইছি 5, অর্থাৎ দুইটা বাহুর দৈর্ঘ্য 5 পাইছি আর একটা 10 পাইছি। তার মানে এ বি বাহু আর এসি বাহু যদি যোগ করি সেটা কী হয়ে যাচ্ছে? সেটা কিন্তু বিসি বাহুর সমান হয়ে যাচ্ছে। এটা কিন্তু ত্রিভুজ হবে না। ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুইটা বাহু এ বি বিসি এসির মধ্যে যে কোনো দুইটা বাহুর যদি যোগ করি সেটা তৃতীয় বাহু অপেক্ষা কী হইতে হবে? অবশ্যই বড় হইতে হবে। কিন্তু এখানে যে কোনো দুইটা বাহু আমি যদি এ বি আর এসি বিবেচনা করি তাহলে এ বি আর এসি যোগ করলে পাবো 10, কিন্তু সেটা বিসির কী হয়ে গেল? সমান হয়ে গেল, যার কারণে এটা দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা পসিবল না। এখানে এবি প্লাস বিসি ইকুয়াল, আচ্ছা এবি প্লাস এসি ইকুয়াল, এবি মান হচ্ছে 5, এসি মানও কত 5, ইকুয়ালটা কত পাইলাম 10। সেটা কার সমান? সেটা বিসির সমান হয়ে গেছে, যা ত্রিভুজ গঠনের শর্ত বিরোধী। যা ত্রিভুজ গঠনের শর্ত কেন বিরোধী? কারণ হচ্ছে ত্রিভুজ হইতে গেলে আমাদের একটা উপপাদ্যই রয়েছে, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। গঠনের শর্ত বিরোধী, তাই এবিসি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।